রাসূল রাহমাতুল আলামিন, যার হাতের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যিনি মদিনার গলিতে চললে সমস্ত গলিতে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চললে পাথরগুলো গাছগুলো রাসূলকে সালাম দেয়, সেই নবী রাহমাতুল আলামিন পরিবারে যখন যেতেন একদম স্ত্রীর প্রতি স্নেহপরায়ণ মমতাশীল হয়ে যেতেন, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা গ্লাসে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর প্রতি মহব্বত প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি পানি পান করতাম একটি গ্লাসে করে, ওই গ্লাসে করে পানি পান করে, সুম্মা ওয়ানাবিলুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে গ্লাসটা ঠেলে দিতাম। আল্লাহর নবী যখন পানি পান করবেন, যেই গ্লাসে আমি পানি পান করেছি অর্ধেকটা পান করেছি আর অর্ধেক পানি আছে, ওই পানি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদাই ফিয়া ফায়াশরাবু, আমি যেই গ্লাসের জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি সেই জায়গায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর প্রতি মুহাব্বত প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বিবিগণ স্বামীর প্রতি কি শ্রদ্ধা মহব্বত ভালোবাসা রাখতে হবে উম্মতের জন্য সে দিক নির্দেশনা তুলে ধরেছেন। আমরা যদি আমাদের পারিবারিক জীবনে শান্তি চাই, সাহাবায়ে কেরাম কিভাবে জীবন যাপন করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কি ব্যবহার করেছেন, আচরণ করেছেন, স্ত্রীরা রাসূলকে কিভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারা কিভাবে পারিবারিক দায়িত্বগুলো আদায় করেছেন, সেভাবে আমাদেরকে যেতে হবে। পরিবারের মধ্যে আমি যদি শান্তি চাই, ভালো আচরণ করতে হবে, স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে তার মধ্য থেকে একটি কুদরতি নিদর্শন হলো আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে পুরুষদের মধ্য থেকে তাদের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জোড়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। স্বামী আর স্ত্রী মিলে এক জোড়া। এই স্বামী আর স্ত্রী দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, বিশ্বাস, এই তিনটার উপর একটা পরিবার টিকে থাকে। এই পরিবারের শান্তি ডিপেন্ড করে, পরিবারের সমৃদ্ধি উন্নতি নির্ভর করে দুজনের পারস্পরিক ভালোবাসা, মুহাব্বত, বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন সৃষ্টি করেছি স্ত্রীকে? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো, পারস্পরিক শান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বামী আর স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে হৃদ্যতা এবং ভালোবাসা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সারাদিন চাকরি করে মাসের শেষে যে বেতন পায়, অতি কষ্ট করে ইনকাম করে ওই টাকাগুলো পরিবারের জন্য বাজার করে, একটু চিন্তা করে না ঘরের মধ্যে স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, তাদের জন্য দু হাতে খরচ করে। এটা একমাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাব্বত ভালোবাসা অন্তরে ঢেলে দিয়েছেন, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংসারে শান্তি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো কাজকর্ম করে, সকালবেলা নামাজ পড়ে কাজ আরম্ভ, চা দিল, নাস্তা দিল, আবার এগুলো ধোয়া মোছা, স্বামী অফিসে যাবে, আবার খাবার টাবার রেডি করে তাকে প্রস্তুত করে দিল, দুপুরে কি খাবে আবার সেটা রান্না করলো, আবার দুপুরে একবেলা খেয়ে ফেলেছে, ওগুলোর ধোয়া মোছা, কাজ আছে না নাই? কষ্ট আছে, কিন্তু স্বামীর মুহাব্বত অন্তরের মধ্যে আছে, পরিবারের মুহাব্বত আছে। এই মুহাব্বতের কারণে কঠিন কাজগুলো আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। যারা নেককার মহিলা, তারা নিজেকে দাসী মনে করে না, চাকরানি মনে করে না, তারা নিজের স্বামীকে রাজা মনে করে আর নিজেকে রানীর ভূমিকায় অবতীর্ণ করে করে সব কাজগুলো আন্তরিকতা এবং মুহাব্বত দিয়ে করে। কথা বলেন ঠিক কিনা? এবং ভালো বংশের ভালো মহিলা স্বামীকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। স্বামীর মা বাপ যারা শ্বশুর এবং শাশুড়ি আছে, পরিবারের যারা আছে, তাদেরকে আপন করে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য অকাতরে পরিশ্রম করে, রাতের বেলা খাবার দাবার শেষ করে সবগুলো ধুয়ে মুছে
যেতে যেতে অনেক কষ্ট হয়ে যায়। এরপর বাচ্চা কাচ্চার জন্য কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, অনেক কাজ সবগুলো হাসি মুখে করে একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। এই মুহাব্বত, এই হৃদ্যতায় ভালোবাসা সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। একজন স্বামী সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় ঘরে আসবে, সবচেয়ে ভালো যেটা খাবার বাজার থেকে মাছ টিপে টিপে কিনতেছে, বেগুন একটা একটা দেখে কিনতেছে, কারণ বিবি আছে ঘরে, বাচ্চা আছে, তাদের জন্য কিনবে, ভালোটাই সে চুজ করে। যখন মার্কেটে যায় ভালো ভালো যেটা শাড়ি, ভালো যেটা কাপড় স্ত্রীর জন্য সেটা পছন্দ করে। কেন? নিজের মাথার গাম পায়ে ফেলে কামে করা টাকা দিয়ে স্ত্রীর জন্য খরচ করছে একমাত্র স্বামী। স্ত্রীর প্রতি মুহাব্বত, এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের মধ্যে প্রেম, প্রীতি এবং মুহাব্বত, হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো জান্নাতি ভালোবাসা। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে দামি সোফা, খাট, পালং না থাকলে ওই ঘরটা যেন জান্নাতের টুকরা। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মুহাব্বত নাই, সব সময় ঝগড়া লেগেই থাকে, স্বামী স্ত্রীতে মুহাব্বত নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, ঝগড়া লেগে আছে, সব সময় তুই তুকারি, গালিগালাজ, ওই ঘরে আপনার দামি দামি খাট, পালং, লেপ, তুষক সব আছে, কিন্তু এরপরে ওই ঘরটা যেন জাহান্নামের একটা ঘর। এই জন্য স্বামী এবং স্ত্রী একে অপরের দায়িত্ব এবং কর্তব্যকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, পালন করতে হবে, তারপরেই পরিবারে আসবে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীদের উপরে স্ত্রীদের যেমন হক আছে, স্ত্রীদের উপরেও স্বামীদের ন্যায়সঙ্গতভাবে অধিকার আছে। একে অপরের প্রতি ন্যায়সঙ্গত দায়িত্ব, কর্তব্য, অধিকারগুলো পালন করার মাধ্যমে পরিবারে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুজ যাওজাতি, একজন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বটা কি আপনি আমাদেরকে একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি যা খাবে, যেই মানের খাবার খাবে, তোমার স্ত্রীকেও সে মানের খাবার তুমি দেবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে তুমি খাবার দিবে, তুমি যেই মানের খাবে সেই মানের খাবার স্ত্রীকে দেবে। খাবার আছে কিনা এটা দেখভাল করা, এ দায়িত্ব পালন করা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপরে এই দায়িত্ব তুলে দিয়েছেন। রাসূল বলেন, ওয়াতাকসুহা ইযাইতাসাইতা, তুমি যেই মানের কাপড় পরবে সেই মানের কাপড় তুমি তোমার স্ত্রীকে পরাবে। স্বামী যদি 2000 টাকা দামের পাঞ্জাবি পরে, শার্ট পরে, স্ত্রীর জন্য যদি 200 টাকার শাড়ি কিনে, হবে নাকি? হবে। আপনি যেই মানের কাপড় পরবেন আপনার স্ত্রীর জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সেই মানের কাপড় কিনবেন। যারা ভালো স্বামী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হৃদয়ে আছে, পরিবারকে যারা ভালোবাসে, তারা অনেক সময় নিজে কম দামি কিনলেও স্ত্রীকে কিন্তু বেশ দামিটা পড়ায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা খাবে তা খাওয়াবে, তুমি যেই রকম কাপড় পরবে সেরকম মানের কাপড় তুমি স্ত্রীকে পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তার স্ত্রীর মুখের মধ্যে তুমি আঘাত করবে না। আল্লাহর হাবিব বলেন, স্ত্রীকে প্রহার করবে না, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। অনেক পুরুষ আছে স্ত্রীকে গালিগালাজ করে, এই গালিগালাজ যে ঘরে থাকবে শান্তি থাকবে না, আল্লাহর রহমত উঠে যাবে। গালিগালাজ এটা মুখের বরকত কমিয়ে ফেলে, সংসারে অশান্তি আনে, পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। এই জন্য আপনার স্ত্রী একটা দোষ করেছে, আপনি হঠাৎ করে তাকে 14 গোষ্ঠী ধরে গালি দিবেন, এটা কোনো ভালো মানুষের পরিচয় নয়। খবরদার, স্ত্রীকে 14 গোষ্ঠী ধরে গালি দিবেন না। আপনি যদি গালি দেন, পাল্টা গালির জন্য আপনাকে ওয়েট করতে হবে। আপনি স্ত্রীকে খারাপ আচরণ করবেন আর স্ত্রী আপনাকে ছেড়ে দিবে, একদিন 2 দিন হয়তো সম্মানের কারণে আজকে একদিন হঠাৎ করে গালি দিয়েছেন, কিছু বলবে না, আরেকদিন দিচ্ছেন তাও সহ্য করবে, আরেকদিন দেখবেন মানুষ যখন অল্প সুখে কাতর হয়, যখন আপনি গালি দিবেন মনে কষ্ট পাবে, সে একেবারে কাতর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। বারবার যখন গালি দিবেন কিন্তু সে আর কাতর থাকবে না, অধিক সুখে সে পাতর হয়ে আপনাকে সে পাল্টা গালি দেওয়া আরম্ভ করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য স্বামী স্ত্রীর গালি দিলে ওই পরিবারের সন্তানগুলো গালি শিখে, ওই সন্তানগুলো বেয়াদব হয়, পরিবারে অশান্তি হয়। পরিবারে কখনো স্ত্রীকে গালিগালাজ করবেন না, এটা স্বামীর দায়িত্ব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাহাজুর ইল্লা ফিল বাইত, ঘর ছাড়া স্ত্রীকে একাকী কোথাও বাইরে ছেড়ে দিবে না, মার্কেটে ছেড়ে দিবে না, শপিং সেন্টারে একাকী ছেড়ে দিবে না। কোথাও কোনো মনোমালিন্য হয়েছে, তোমার সাথে মতের অমিল হয়েছে, কেবলমাত্র ঘরের মধ্যে তা মিটমাট করো, মানুষের সামনে তাকে অপমান করে কথা বলবে না, তাকে ছেড়ে তুমি চলে যাবে না। এরই মাধ্যমে দুজনের মহব্বত নষ্ট হয়ে যায়।
শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব 5টি দায়িত্বের কথা বলেছেন। 1 নম্বর হলো আপনি যা খাবেন তা খাওয়াবেন, আপনি যে মানের কাপড় পরবেন সে মানের কাপড় পরাবেন, স্ত্রীকে আঘাত করবেন না, শারীরিকভাবে নির্যাতন করবেন না। 3য় নম্বর হলো স্ত্রীকে গালিগালাজ করবেন না, 14 গোষ্ঠী ধরে আপনি গালিগালাজ করবেন না। 5ম নম্বর হলো আপনি স্ত্রীকে ঘরের মধ্যে শাসন করেন, বুঝান, কিন্তু আপনি ঘরের বাইরে সবার সামনে স্ত্রীকে ফেলে রাগ করে আপনি শ্বশুর বাড়িতে ফিরে চলে আসবেন, এটা কোনো সুপুরুষের চরিত্র নয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন যে দায়িত্বগুলো দিয়েছেন সে দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করে স্ত্রীকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আদর করেন, যত্ন করেন, ওই স্ত্রী কিন্তু প্রাণ ভরে আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, আপনার কথা মতো চলবে। অনেক স্ত্রী আছে বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তোমরা স্ত্রীকে সুপদেশ দাও। অন্যায় করেছে আপনি বুঝান, অন্যায় করেছেন থাপড়াবেন, আপনি আঘাত করবেন, লাঠি দিয়ে পিটাবেন, এটার মধ্যে কোনো সমাধান নাই, হিতে বিপরীত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মুসলিম শরীফের হাদিস, তোমরা স্ত্রীর প্রতি উপদেশ দাও, কারণ আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বানিয়েছেন তোমাদের বাম পাজরের বাঁকা হাড় থেকে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাবা আদমের বাম পাজরের উপরের অংশের যে বাঁকা হাড়, ওই বাঁকা হাড় থেকে স্ত্রীকে বানিয়েছেন। এই জন্য নারীদের ভিতরে দেখা যায় একটা বাঁকা স্বভাব, ঘাটতেরামি স্বভাব আছে। স্বামী যদি একটা বলে স্ত্রী আরেকটা বলে, স্ত্রীর স্বামীর মুখে মুখে কথা বলে বেয়াদবি করতে চায়। তো রাসূল বলেন তাদেরকে বুঝাও, নসিহত করো। তাদেরকে আঘাত করলে, গালি দিলে, 14 গোষ্ঠী ধরে আপনি গালি দিলে এটার মধ্যে কোনো সমাধান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসা খায়রান, তোমরা সুপদেশ দাও, ভালো কথা বলো, তাদেরকে বুঝাও। তারা নাকিসাতে আকল, অনেক সময় আকলের কমতির কারণে তারা বুঝে না, আপনার সাথে তর্ক করে। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলই আ'লাহু, আর পাজরের যে হাড্ডিগুলো আছে দুই পাশে সবচেয়ে বাঁকা হাড্ডি হলো একেবারে উপরের হাড্ডিগুলো একেবারে বাঁকা। আল্লাহর হাবিব বলেন, ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি ওই হাড্ডিকে সোজা করতে চাও, একেবারে তোমার কথায় কথায় চলবে, উঠবে বসবে, স্ত্রীকে নাক বরাবর সিধা করতে চাও, তাহলে তুমি ভেঙে ফেলবে। ওয়া ইন তারাকতাহু, যদি আবার তুমি স্ত্রীকে এভাবে ছেড়ে দাও, বাঁকা অবস্থায় ছেড়ে দাও, লাম ইয়াজাল আওয়াজা, এই স্ত্রী কিন্তু ঘাটতারামি বাড়তে থাকবে। তো স্ত্রী যদি অন্যায় করে, ভুল করে, আপনি তাকে সুযোগ দিলে সে আরো ভুল করবে, আরো অন্যায় করবে। এই জন্য রাসূল বলেন আপনি স্ত্রীদেরকে উপদেশ দেন, বুঝান, তাকে শান্তভাবে আপনি বুঝান, তাকে আদর করেন, যত্ন করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, দেখবেন আস্তে আস্তে স্ত্রী লাইনে চলে আসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাস্তাউসাউ বিন নিসা, যদি সোজা করতে যাও ভেঙে যাবে, আবার যদি একেবারে তুমি ফেলে রাখো তাহলে আরো বাঁকা হয়ে যাবে। সুতরাং স্ত্রীকে লাইনে আনার কাজ হলো, স্বামীর দায়িত্ব হলো তাকে বুঝাতে হবে, তাকে সম্মান করতে হবে, মুহাব্বত করে, ভালোবেসে, আদর করে বুঝাতে হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কথা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী যদি একটা হঠাৎ করে একটা যদি ভুল করে আর আপনি যদি গালিগালাজ করেন, তাহলে এটার মধ্যে কোনো ভালো ফল বই আনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীর সাথে ন্যায়সঙ্গতভাবে সৎভাবে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। সৎভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। একজন স্ত্রী কিন্তু আপনার পরিবারে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, সকালবেলা ধোয়া মোছা, কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদেরকে সামলানো, তাদেরকে পরিষ্কার করা, আপনার অবর্তমানে আপনার পরিবারকে পাহারা দেয়। আপনার পরিবারের কেয়ারটেকার হলো আপনার স্ত্রী। সুতরাং স্ত্রী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আপনার চান কপাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবে। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে উত্তম পুরুষ হলো ওই পুরুষগুলো যারা স্ত্রীর সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তারা মানুষের মধ্যে উত্তম এবং আল্লাহর কাছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন হলো তারা যারা
চারিত্রিক দিক থেকে পরিপূর্ণ, যারা গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মানুষের উপর জুলুম করে না, অন্যায় আচরণ করে না, অহংকার করে না, গীবত করে না, চরিত্র যাদের ভালো তারা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি খুবই স্নেহশীল ছিলেন, ভালোবাসা প্রদর্শন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন স্ত্রীকে রাসূল কিভাবে মুহাব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পারিবারিক জীবন পরিচালনা করেছেন, স্ত্রীকে কখনো গালি দেন নাই, অন্যায় আচরণ করেন নাই, গায়ে হাত তোলেন নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি পানি পান করতাম একটি গ্লাসে করে, ওই গ্লাসে করে পানি পান করে সুম্মা ওয়ানাবিলুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে গ্লাসটা ঠেলে দিতাম। আল্লাহর নবী যখন পানি পান করবেন, যেই গ্লাস আমি পানি পান করেছি অর্ধেকটা পান করেছি আর অর্ধেক পানি আছে, ওই পানি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদাই ফিয়া ফায়াশরাবু, আমি যেই গ্লাসের জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি সেই জায়গায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর প্রতি মুহাব্বত প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল রাহমাতুল্লিল আলামিন, যার হাতের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যিনি মদিনার গলিতে চললে সমস্ত গলিতে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চললে পাথরগুলো গাছগুলো রাসূলকে সালাম দেয়, সেই নবী রাহমাতুল্লিল আলামিন পরিবারে যখন যেতেন একদম স্ত্রীর প্রতি স্নেহপরায়ণ মমতাশীল হয়ে যেতেন, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা গ্লাসে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর প্রতি মহব্বত প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের উম্মতের জন্য শিক্ষা, পরিবারের জন্য শিক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আর আমি একসাথে খেতে বসতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে, আমি রাসূলের সামনে, দুজনেই খেতে বসতাম একটি প্লেটে। ওয়া তাআররাকুল আরাকা, তখন আমি একটি ছাগলের পায়া খাচ্ছিলাম। আমি যখন ছাগলের পায়া নলা যখন চুষতাম, এটা চুষে আমি আমার প্লেটের মধ্যে রাখতাম। ফায়াদাউ ফাহু আলা মাওদাই ফিয়া, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর প্রতি কেমন মহব্বত প্রদর্শন করেছেন। ছাগলের পায়া, ছাগলের নলা আমি আয়েশা চুষে খেয়ে রেখে দিয়েছি, একটু বাকি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের পায়াটা নিয়ে যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে চুষেছি সেই জায়গায় আল্লাহর নবী চুষে আমার প্রতি মুহাব্বত প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকি ফি হিজরি, আমার কোলের মধ্যে মাথা রাখতেন। সুম্মা ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী তেলাওয়াত করতেন। কয়জন স্বামী আছে বিয়ের পরে স্ত্রীর কোলে মাথা রেখে আপনি কোরআন তেলাওয়াত করেছেন? সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আম্মা জান আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, ওই গ্লাসে করে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে স্ত্রীর প্রতি মহব্বত দেখিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর রাসূল দুজনে এক পাত্র থেকে গোসল করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আমি ধুয়ে দিতাম। কোন স্ত্রী কি আছে জীবনে স্বামীকে একবার গোসল করাই দিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলকে মেসওয়াক করায় দিতাম, আমি রাসূলকে মাথার মধ্যে তেল লাগায় দিতাম, আমি রাসূলকে গোসল করায় দিতাম, রাসূলের মাথা আমি ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর প্রতি মুহাব্বত, এটা আল্লাহ পাকের বিশেষ দান। এটা যদি না থাকে পরিবারে আর কোনো শান্তি, সমৃদ্ধি, উন্নতি হবে না। এই পরিবার আস্তে আস্তে অবনতির দিকে যাবে, এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। এই জন্য স্বামী স্ত্রী পারস্পরিক যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেটাকে সঠিকভাবে পালন করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পড়ন্ত বিকেলে রাসূল ঘরের মধ্যে এসেছে, রান্না এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী ক্ষুধার্ত শরীর নিয়ে এসেছে, দেখতে পেলে রান্না বান্নার কাজ এখনো শেষ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গালি দেন নাই, ভ্রু কুঞ্চিত করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহর নবী আমার পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘরের মধ্যে সময় কাটান?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন সাধারণ মানুষ যেভাবে সময় কাটায় আল্লাহর নবী সেভাবে সময় কাটাতেন। নিজের জামাটা নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের বোতাম ছুটে গেলে আল্লাহর নবী নিজে লাগায় দিতেন। অনেক সময় হাসান ও হোসেনকে নিয়ে আল্লাহর নবী নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ, রাহমাতুল আলামিন নবী কি প্রয়োজন ছিল, তালিম আলিল উম্মাহ, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম স্ত্রীদের প্রতি মুহাব্বত প্রদর্শন করেছেন, স্ত্রীরাও রাসূলকে প্রাণ ভরে ভালোবেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায়, গারে হেরা, যেটা পৃথিবী থেকে প্রায় 2000 ফিট উপরে, যেখানে কোরআন নাযিল হয়েছে, জাবালে নূর, যারা হাজিরা গিয়েছেন তারা জানেন, সেখানে উঠে হাজিরা দোয়া করেন। যেখানে কোরআন নাযিল হয়েছে সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন স্ত্রীরা প্রাণ ভরে, পরিবারের জন্য কষ্ট করেছেন, কোনো অভিযোগ করেন নাই। একজন স্বামী তো অনেক কষ্ট করে পরিবারের জন্য, স্ত্রীর কষ্টকে স্বামী স্বীকৃতি দিতে হবে, আর স্বামীর কষ্টকে ওই স্ত্রীকে স্বীকৃতি দিতে হবে। একজন স্বামী মাটি কাটে, গাছ কাটে, বছরের পর বছর বিদেশ কাটে, অনেক স্বামীতে বিদেশ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বামী সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে, স্ত্রী আসার সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে। এরকম আছে না নেই? খবরদার মা, আপনি স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে ইজ্জত করতে হবে। স্বামীর সাথে হাসি মুখে কথা বলা ইবাদত, স্বামীর জন্য সাজগুজ করা এটা ইবাদত। স্বামীকে আপনি একটা কিছু এগিয়ে দেবেন, স্বামীর জন্য আপনি ভালো একটা রান্না করবেন, স্বামীর জন্য কাপড় চোপড় ধুয়ে দেবেন, এটা আপনার জন্য ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন প্রাণ ভরে। রাসূলের স্ত্রী, নবীজিও ভালোবাসতেন, রাসূলকেও যার পরনাই জানের চাইতে বেশি মুহাব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরায়, হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হবে, যেই পাহাড়ে, আল্লাহর নবী সেইখানে চলে যেতেন, খেজুর নিয়ে, দুধ নিয়ে, মশকের মধ্যে পানি নিয়ে আল্লাহর নবী সেখানে গিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন। 2000 ফিট উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়, আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় ইবাদতের মধ্যে মগ্ন। আম্মা জান খাদিজাতুল কুবরা কি করেছেন? ঘর থেকে খাবার, খেজুর, দুধ, পানি সবকিছু নিয়ে আল্লাহর নবীর জন্য রওনা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কেমন মুহাব্বত করতেন, সংসারের জন্য কি কষ্ট করেছেন। মাদের কষ্ট, স্ত্রীদের কষ্ট, এটা কষ্ট না, এটা ইবাদত। এটার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। স্বামীর জন্য কষ্ট করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীজি যখন গারে হেরার মধ্যে ছিলেন, জাবলে নূরের মধ্যে ছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন এসেছেন। আল্লাহর জলিলুল কদর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে কোরআনের বাণী নিয়ে আগমন করতেন। যেই সময়ে আল্লাহর নবী গারে হেরায় 2000 ফিট উঁচু পাহাড়ের মধ্যে অবস্থান করছেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন আল্লাহর নবীর খেদমতে তশরিফ এনেছেন। এদিকে আল্লাহর নবীর জন্য খাবার রেডি করে, প্রস্তুত করে, খেজুর, দুধ, তরকারি, রুটি বানিয়ে, হালুয়া বানিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাত্রে করে আল্লাহর নবীর জন্য ঘর থেকে রওনা হয়ে গেলেন। 2000 ফিট উঁচু পাহাড়, অনেক কষ্ট করে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে গেলেন। জিবরাইল আমিন যখন দেখলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজাতু, ওই যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, কদ আতাতকা, আপনার কাছে তিনি এসেছেন, অনেক কষ্ট করে হাঁপাতে হাঁপাতে উঠছেন। মাহা ইনাউন ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন, হাদিসে পাক এসেছে আম্মা জান খাদিজাতুল কুবরার হাতের মধ্যে একটা পাত্র ছিল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই পাত্রের মধ্যে, থাকের মধ্যে তিনি খাবার নিয়েছেন, রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, আর পানি নিয়েছেন। আপনার জন্য সব কিছু নিয়ে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে আপনার কাছে আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাইদা আতাতকা,
আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কাছে চলে আসবেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমিন, আমার পক্ষ থেকে একটি সালাম আপনি পৌঁছায় দিবেন। দুটি সালাম, একটি সালাম আল্লাহর পক্ষ থেকে, আর একটি সালাম আমি জিবরাইলের পক্ষ থেকে আপনার স্ত্রীকে শোনায়া দিবেন। সুবহানাল্লাহ। যে স্ত্রী আল্লাহর নবীর খেদমতের কারণে, জানের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করার কারণে, কষ্ট করার কারণে আল্লাহ পাকের দরবারে এমন মর্যাদা বেড়ে গেল, দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ পাক সালাম দেন নাই, রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কেমন ভাগ্যবতী মহিলা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা যখন রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায়া দিলেন, খাদিজারে তোমার জীবন তো সার্থক হলো, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন, জিবরাইল আমিন তোমারে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুস সালাম, আল্লাহ তো নিজে শান্তি, মিনহুস সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি জমিনে নেমে আসে, ওয়া ইলাইহি ইয়ারজিউস সালাম, আল্লাহর দিকে শান্তি ফিরে যায়। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সালাম দিয়েছেন, আমার জীবন তো সার্থক। আর জিবরাইলের সালাম আমি নিলাম, আসসালামু আলাইহি আলা জিবরাইল, জিবরাইলের উপর আল্লাহ রব্বুল আলামিন শান্তি বর্ষণ করুক, সালাম বর্ষণ করুক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন খেদমত করেছেন, সারা জীবনের তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে সম্ভ্রান্ত চরিত্রবান ইমানদার মহিলা ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের এমন খেদমত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমতের কারণে, রাসূলের প্রতি মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন। আর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন চলে আসবেন আপনি খাদিজাকে বলবেন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলেন। কি কারণে? পরিবারের জন্য কষ্ট করেছেন। এবং আম্মা জান খাদিজার জন্য যে জান্নাতের কথা বলেছেন জিবরাইল, তিনি বলছেন মিন কাসাবিন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ বানিয়েছেন, এটা জান্নাতের স্পেশাল মুক্তা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, ওই জান্নাতের মধ্যে কোনো চিৎকার নাই, কোলাহল নাই, এবং ওই জান্নাতের মধ্যে কষ্ট নাই। দুনিয়ার কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটি মুক্তার ঘর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, স্ত্রী যদি পরিবারের জন্য কষ্ট করে এটা ইবাদত, স্ত্রীকে কাজে সহযোগিতা করবেন, এটা রাসূলের সুন্নাত। এবং স্ত্রীরা যদি প্রাণ ভরে ঘরের কাজ করে এটা ইবাদত হিসেবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন নেককার মহিলার তার চরিত্রটা কি? মহিলারা যারা আছেন, আপনি নেককারকে নিয়ে হাদিস থেকে বুঝে নিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, একজন নেককার মহিলা, ইদা নাযারা ইলাইহি সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায়, স্বামীকে সে খুশি করে, মুস্কি হেসে হোক, কাফ দিয়ে হোক, কথা দিয়ে হোক, স্বামী যখন তার দিকে তাকায়, স্ত্রী তাকে খুশি করে। স্ত্রীর প্রধান কাজ থেকে স্বামী যেন খুশি থাকে, স্বামী যেন রাজি থাকে, স্বামী যেন সে প্রফুল্ল থাকে। একজন নেককার স্ত্রী চাইবে সব সময় তার স্বামীকে রাজি করতে, খুশি করতে। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী এক নম্বর বৈশিষ্ট্য কি? তারা স্বামীকে রাজি রাখবে, খুশি রাখবে। দুই নম্বর বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা মারাহা আফাতু, স্বামী যখন তাকে কোনো আদেশ দিবে ওই আদেশকে সঙ্গে সঙ্গে সে পালন করবে। স্বামী যদি স্ত্রীকে কোনো একটা কাজের আদেশ দেয়, তুমি নামাজটা পড়ে নাও, তুমি পর্দা করে চলো, বিয়েতে যাচ্ছ, মেজবানে যাচ্ছ, তুমি এরকম সাজগুজ করে সবার সামনে যেও না। কারণ একজন মহিলার সাজগোজ, তার পোশাক আশাক, তার রূপ লাবণ্য দেখার একমাত্র হকদার অধিকার হলো তার স্বামী। স্ত্রী যদি সাজগুজ করে বাইরে যায়, যতগুলো পরপুরুষে দেখবে, প্রত্যেকটা পরপুরুষের নজরের কারণে জিনার গুনাহ ওই মহিলার আমলনামায় লিখে দেওয়া হবে। একজন নেককার মহিলার চরিত্র তিনটি। একটি হচ্ছে সে স্বামীকে সব সময় রাজি রাখবে, খুশি করার চেষ্টা করবে।
এবং স্বামীর আদেশকে পালন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নেককার স্ত্রীর 3 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াইদা গাবান হাফিজাতহু, স্বামী যখন তার থেকে দূরে সরে যাবে, বিদেশ চলে যাবে, ওই স্ত্রী তার ভালোবাসা, তার লজ্জা, তার সব কিছু স্বামীর জন্য বরাদ্দ রাখবে, হেফাজত করবে। যেই স্বামী বিদেশ থাকবে, স্ত্রী কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, পরকিয়া করবে না। আমরা তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মুসলমানের মেয়ে, স্বামী তাকে বিদেশ, প্রতি মাসে মাসে স্ত্রীর জন্য টাকা পাঠায়, বিকাশে পাঠায়, অ্যাকাউন্টে পাঠায়। এই স্ত্রী মোবাইলে স্বামীকে বাদ দিয়ে আরেকজন পরপুরুষের সাথে কথা বলে, পরপুরুষকে তার আপন মনে হয়। ওই পরপুরুষ যখন নিয়ে বিনিয়ে কথা বলে, স্ত্রীর অন্তরের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা দেয়। সে মনে করে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, এই ছেলে, এই পরপুরুষ আমাকে বেশি মনে হয় ভালোবাসে, সে মনে হয় আমাকে ভালোবাসবে। কিন্তু এই ভালোবাসার পিছনে কিন্তু কারণ, উদ্দেশ্য লুকায়িত আছে। আপনার পরিবারকে নষ্ট করার জন্য, আপনাকে ভোগ করার জন্য, আপনার পরিবারটাকে ধ্বংস করার জন্য সে নির্নকশা তৈরি করে আপনার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য। এরকম অনেক মেয়ে আছে, স্বামীকে তালাক দিছে, 2টা ছেলেকে ফেলে আরেকজন পরপুরুষের পালিয়ে গেছে। এই জন্য খবরদার, একজন মহিলার সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য হলো, শ্রদ্ধা পাওয়ার যোগ্য হলো আল্লাহ এবং রাসূলের পরে, মা বাবার পরে হচ্ছে তার স্বামী। স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। এখন মহিলারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামী যদি ফোন করে, হ্যালো এ কেমন আছো, এই তোমার ফোন করার টাইম পানা, ছেলে কাঁদতেছে, এখানে রান্নাঘরের কাজ বেশি, রাখো তোমার ফোন। আবার যখন তালতো ভাইয়ে ফোন দেয়, খালতো ভাইয়ে ফোন দেয়, বয়ফ্রেন্ডে ফোন দেয়, তখন খুব ইনিয়ে বিনিয়ে হাসি রস করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, একজন মহিলা সে কর্কশ ভাষায় পরপুরুষের সাথে কথা বলবে, সে যদি একটু নরম সুরে যদি কথা বলে, দুর্বল ইমানদার যারা আছে তাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা আসবে। এই জন্যে আপনি স্ত্রী, আপনার স্বামী ছাড়া কারো সাথে ঢং মস্কারি করে, মহাব্বত করে, আদর করে কথা বলা আপনার জন্য জায়েজ নাই, হারাম। এটার কারণে তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা আসে এবং সে আপনার সাথে মোবাইলে চ্যাট করবে, মোবাইলে SMS দিবে, এক পর্যায়ে দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হবে। এটার নাম পরকিয়া, এটা হারাম এবং এটা জিনা পর্যন্ত পৌঁছে দেবে, পরিবারকে ধ্বংস করে দেবে, পরিবার ভেঙে চুরমার করে দিবে, তছনছ হয়ে যাবে। এজন্যে স্ত্রীর ভালোবাসা বরাদ্দ থাকবে শুধুমাত্র কেবলমাত্র তার স্বামীর জন্য। আর অনেক স্বামীও আছে বিয়ে করার পরে আবার বাইরের দিকে চোখ পাকায়। রাস্তার মধ্যে একটা যদি মহিলা দেখে, এটা তার কাছে পরীর মতো লাগে। ঘরের মধ্যে তার চাঁদ আছে, পরী আছে, স্ত্রীকে কি লাগে না, সুন্দর লাগে না। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিশক্তি নত রাখে। আপনি বিবাহিত পুরুষ, যখন অবিবাহিত কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন, পরনারীর দিকে তাকাবেন, আপনার স্ত্রীর প্রতি যে মহাব্বত ভালোবাসা আছে, ওই ভালোবাসা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। শয়তান আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে। আরেকজন মহিলা যদি সে পরপুরুষের সাথে কথা বলে, ভালো ভালো কথা বলে, প্রেম বিনিময় করে, তার অন্তরে ওয়াসওয়াসা আসবে, স্বামীর উপর থেকে তার মহাব্বত কেটে যাবে। এটা শয়তানি ওয়াসওয়াসা। এই জন্য ভালোবাসা যদি লিক হয়, বাইরে চলে যায়, ওই পরিবারে আর শান্তি থাকবে না। এই জন্য স্বামী যারা আছেন তারাও সবর করতে হবে। বিয়ে করেছেন, বাস আপনি আপনার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। এরপর আপনি স্ত্রীর সাথে কথা বলেন, এটা ইবাদত। স্ত্রীর সাথে ভালো কথা বলেন, এটা ইবাদত। পরনারীর সাথে কথা বললে মুখের জিনা, কানে শুনলে কানের জিনা, চোখে দেখলে চোখের জিনা, হাতে ধরলে হাতের জিনা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতে হাত রেখে কথা বলে মহাব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজনের হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। 3টা বিষয়ের উপরে এই ভালোবাসা, এই পরিবার টিকে থাকে। একটা হলো পারস্পরিক বিশ্বাস, একে অপরকে বিশ্বাস করতে হবে। সন্দেহ হচ্ছে কি যদি একজন একজনকে তাকায়, ওই ঘর থেকে, পরিবার থেকে শান্তি চলে যাবে, বিশ্বাস লাগবে। 2 নম্বর হচ্ছে একে অপরকে শ্রদ্ধা করতে হবে। স্ত্রীর কষ্টকে আপনাকে স্বীকার করতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, এবং স্ত্রী ও স্বামীর কষ্টের সান্ত্বনা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর হচ্ছে উভয়ের প্রতি ভালোবাসা। এটার উপরে একটা সংসার টিকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা
আমি দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম আনতাসজুদা লিজাওজিহা মিন আযীম হাক্কিহি আলাইহা, সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, কারণ স্বামী যে কষ্ট করে তাদের জন্য এই কষ্টের বদলা স্ত্রী কখনো শোধ করতে পারবে না। একজন স্বামী ইলেকট্রিকের কাজ করতে গিয়ে শর্টে মারা যায়, পেন্টিং এর কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মারা যায়, বিদেশে আপনার শ্রমিকের কাজ করতে গিয়ে সে কুফায় পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, জটিল কঠিন রোগে আক্রান্ত হয়, পরিবারের পরিশ্রম করতে করতে কুজু হয়ে যায়, অল্প বয়সে স্ট্রোক করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ পরিবারের জন্য যে কষ্ট করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি দুনিয়ার কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার যদি অনুমতি থাকতো ইসলামী শরীয়তে, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আবার আপনি এটাকে এমন ভাবে বুঝতে হবে না তসলিমা নাসরিনের মতো, তারা বলে যারা কমিউনিস্ট, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। না, একটা পরিবার টিকে থাকে স্ত্রীর ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাসের উপরে। আপনি স্বামীকে মহব্বত করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, দেখবেন আপনাকে রানীর মতো করে রাখবে, আপনার জন্য নিজের জীবন দিতে পুরুষটা প্রস্তুত হবে। সারা মাসের ইনকাম টুকুন, সারা জীবনের ইনকাম টুকুন অকাতরে যিনি খরচ করে তিনি হলেন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? নিজে কম দামে পোশাক পরে স্ত্রীর জন্য 10-12 হাজার টাকার শাড়ি কিনে তার নাম পুরুষ। নিজে কম খেয়ে স্ত্রীর জন্য, পরিবারের জন্য ভালোটা ক্রয় করে নিয়ে আসে, তার নাম কি? পুরুষ। আপনি পুরুষকে শ্রদ্ধা করেন, স্বামীকে মহব্বত করেন, দেখবেন আল্লাহ আপনার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলেছেন, রসুল যখন মেরাজে গিয়েছেন, মেরাজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে মহিলাদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুন নার, রাসূল বলেন আমি জাহান্নাম দেখেছি, জাহান্নাম আল্লাহ আমাকে দেখিয়েছেন মেরাজের রাতে। ফাইদা আকসারু আহলিহা নিসা, আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী, মহিলা। জাহান্নামের মধ্যে বেশিরভাগ কি? মহিলা। জাহান্নামের মধ্যে নারী আর পুরুষরা তো যাবে, কিন্তু পুরুষের চেয়ে কি বেশি? নারী বেশি। নারীরা যারা আছেন শুনেন, আমি বলছি না বাবা, আমাকে দোষারোপ করিয়েন না, রসুল যেটা জাহান্নামে দেখেছেন, দেখে আমাদেরকে সংবাদ দিয়েছেন। তো এখন বাঁচবো কিভাবে? জাহান্নাম থেকে মহিলা বাঁচবে কিভাবে? আর কেনই বা এত জাহান্নামে যায় মহিলারা? কারণটা কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা ফিল জাহান্নাম, এই মহিলাগুলো জাহান্নামে যায় বেশি বেশি, কারণটা কি? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকফুরুনা, তারা কুফরি করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কে অস্বীকার করে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীকে অস্বীকার করে, ওয়া ইয়াকফুরনাল ইহসান, এবং স্বামীর অবদানকে অস্বীকার করে। কি রকম? রাসূল বলছেন মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা স্বামীর অবদানকে অস্বীকার করে, স্বামীর যে ইহসান, স্বামীর ভালোবাসা, এটাকে অস্বীকার করে। আপনি দেখেন যে সমস্ত মহিলারা স্বামী বিদেশ আরেকজন পুরুষের সাথে পরকীয়া করে পালিয়ে গেছে, এই কি স্বামীর ইহসান কষ্টকে স্বীকার করছে? করে নাই। এই কারণে সে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ আহসানতা, যদি কোনো পুরুষ একজন মহিলার প্রতি হিদায়াহুন্না দাহারা, সারা জীবনটা দিয়ে দেয় স্ত্রীর জন্য, সুম্মা রাআত মিনকা শাইয়ান, যদি স্ত্রী যদি দেখে স্বামীর মধ্যে কোন একটা দোষ বা ত্রুটি, একটা যদি তর্ক বিতর্ক হয়ে যায়, মহিলারা সঙ্গে সঙ্গে কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রী যখন স্বামীর সাথে তর্কে বাঁধে, স্বামী সারা জীবন স্ত্রীকে কাপড় দিল, মোহরানা দিল, খাবার দিল, ঘর বানিয়ে দিল, সব দিল, কিন্তু কোনো কারণে যদি স্ত্রীর সাথে স্বামীর একটু মনোমালিন্য হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মহিলা কি বলে? স্ত্রী কি বলে? মা রাআইতু মিনকা খায়রান, জীবনে আমি তোমার থেকে কখনো ভালো কিছু পাইনি, তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই যে কথা বলা, এটা স্বামীর মনে যতটা আঘাত যায়, অন্য কোনো আচরণে এত আঘাত যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান এবং ইজ্জতকে হেফাজত করবে, পর্দা করে চলবে,
নিজের সম্মানকে সংরক্ষণ করবে। এই চারটি কাজ যে আল্লাহর বান্দিনী করবে, কিয়ামতের দিন কিলা লাহা, আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তে। হে আল্লাহর বান্দিনী, দুনিয়াতে আল্লাহর বান্দেগী করে নামাজ পড়ে আল্লাহর প্রতি দায়িত্ব পালন করেছো, আল্লাহর হুকুমকে পালন করেছো, রমজান মাসে রোজা রেখেছো, স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করেছো, আর নিজের ইজ্জতকে, লজ্জাস্থানকে হেফাজত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দিনীর উপরে রাজি হয়ে গেছে। জান্নাতের 8খানা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদের জন্য, মহিলাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। সমস্ত কষ্টগুলি পুরুষরা করছেন, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরের রানী বানিয়ে দিয়েছেন। নারীদেরকে আল্লাহ মায়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন, এবং স্বামীদের উপরে ফরজ করে দিয়েছেন তাদেরকে ভরণ পোষণ দেওয়া, খাবার দেওয়া, কাপড় দেওয়া, বাজার করা, সব দায়িত্ব কার? স্বামীর। আবার স্বামীর দায়িত্ব মহারণা দেওয়া, এটাও আল্লাহ পাক স্বামীর উপরে ফরজ করে দিয়েছেন। আর স্ত্রীদেরকে বলেছেন স্বামীর প্রতি মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা রাখো, আর সংসারের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করো, সন্তানদেরকে দেখভাল করো, পর্দা করে চলো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, সঠিকভাবে চলো, তাহলে দেখবে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার কথা আলোচনা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাশের বাড়ির এক মহিলা আছে যে বেশি বেশি নফল নামাজ পড়ে, নফল দান সদকা করে, কোনো ফকির মিসকিনকে ফেরত দেয় না, আর সে বেশি বেশি নফল রোজা রাখে। কিন্তু ওই মহিলার জবানটা বেশি খারাপ, মানুষকে কষ্ট দেয়, তুযিন নাস, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, একটা মুরগি নিয়ে ঝগড়া বাঁচলে প্রতিবেশীর সাথে চুলাচুলি করে, গালিগালাজ করে, লানত দেয়, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আসলে নেই? খবরদার আমার মায়েরা, ঝগড়া করবেন না, খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি নফল নামাজ পড়ে, বেশি নফল দান করে, বেশি নফল রোজা রাখে, কিন্তু মানুষকে বেশি কষ্ট দেয়, তুযিন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মহিলা দাখালাতিন নার, এই মানুষকে কষ্ট দেওয়ার কারণে, খারাপ ব্যবহারের কারণে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা থেকে বাঁচতে হবে আমাদের মা বোনদেরকে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, সে বেশি নফল নামাজ পড়ে না, বেশি নফল দান সদকা করে না, বেশি নফল রোজা রাখে না, সে ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজাগুলো রাখে রমজান মাসে, কিন্তু ব্যবহার বেশি ভালো, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কারো গীবত করে না, একজনের কথা আরেকজনকে লাগায় না, সমালোচনা করে না, মানুষকে কষ্ট দেয় না। ওই মহিলা কিন্তু নফল নামাজ কম পড়ে, নফল রোজা কম রাখে, নফল দান সদকা কম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদিও নফল নামাজ কম পড়ে, নফল রোজা কম রাখে, নফল দান সদকা কম করে, ফরজটা পড়ে, ফরজ রোজাগুলো রাখে, কিন্তু ভালো ব্যবহারের কারণে, ভালো আচরণের কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদেরকে পরিবারের দায়িত্ব পালন করে মা খাদিজাতুল কুবরার মতো সম্মানিতা মহিলা হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, বলি আমিন। আপনি স্বামীকে মনে করবেন রাজা, আল্লাহ তাআলা আপনাকে রানী বানায়া দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, কোন মহিলা মারা গিয়েছে, ওয়া যাওজুহা আনহা রাদিন, ওই মহিলার উপরে তার স্বামী রাজি, খুশি। স্ত্রী মারা যাওয়ার পর স্বামী বলতেছে, আমার স্ত্রী নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, জীবনে কখনো আমার সাথে গাদ্দারি করে নাই, বেয়াদবি করে নাই, অন্যায় আচরণ করে নাই, আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, এরকম নেককার মহিলার হবে না। স্বামী যদি এই স্বীকৃতি দেয়, এটা জান্নাতের একটা সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, কোন মহিলা মারা গিয়েছে, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামীর প্রতি শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, সংসারের জন্য দায়িত্ব পালন, কষ্ট করে স্বামীকে রাজি করে মারা গিয়েছে। রাসূল বলছেন, এই মহিলা দাখালাতিল জান্নাহ, স্বামীকে রাজি করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য স্বামী যারা আছে তাদেরকেও স্ত্রীর প্রতি ভালো আচরণ করতে হবে, স্ত্রীদেরকেও স্বামীর প্রতি শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন।